কোনো রকমের ইস্ট ছাড়া একদম অনুষ্ঠান বাড়ির মতো বেবি নান কিভাবে বানাবেন সেই রেসিপিটাই আজকে কিন্তু শেয়ার করব। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। এই বেবি নানগুলো খেতেও কিন্তু খুবই ভালো হয়। আর প্রত্যেকটা নান কিন্তু এইরকম ফুলকো ফুলকো হবে আর নরমও থাকবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু একদমই শক্ত হয়ে যাবে না। তো বেবি নান বানানোর জন্য ফার্স্টেই আমি মেজারমেন্ট কাপের ১ কাপ টক দই নিয়ে নিব। টক দইটা যদি ফ্রিজে থাকে তাহলে ১০ মিনিট আগে ফ্রিজ থেকে বাইরে বের করে রাখবেন। টক দইয়ের মধ্যে দিয়ে দেব ২ টেবিল চামচ চিনি, ১/২ টেবিল চামচ দিয়ে দেব লবণ। আর এখানে বেকিং পাউডার দিয়েছিলাম ১ টেবিল চামচ, বেকিং সোডা দিয়েছিলাম ১/২ টেবিল চামচ। মানে যতটা বেকিং পাউডার দেবেন তার থেকে ১/২ টেবিল চামচ দিয়ে দেবেন বেকিং সোডা। এবার টক দইয়ের সঙ্গে সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু একদম নিজের মতো বানিয়েছিলাম আর সেটাতেই পারফেক্ট হয়েছিল। মিশিয়ে নেওয়ার পর এখানে যেহেতু আমি ১ কাপ মতো টক দই দিয়েছি সেই কারণে ২ থেকে ২.৫ কাপ মানে ২ কাপ মতো দিয়ে দিয়েছিলাম ময়দা। ময়দার সঙ্গে টক দইটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। ফার্স্টেই কিন্তু পানি ব্যবহার করা যাবে না। প্রথমে আমি টক দইয়ের সঙ্গে ময়দাটাকে খুব সুন্দর মতো মিশিয়ে নিয়েছিলাম। এই তো খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এবার যদি আপনাদের পানির প্রয়োজন হয় তাহলে অল্প অল্প পানি ছিটা দিয়ে ময়দাটাকে খুব সুন্দর মতো মেখে নিতে হবে। তো আমার বেশি পানির প্রয়োজন হয়নি, 1/2 কাপেরও কম কিন্তু পানি লেগেছিল। ময়দাটা যখন এইরকম একটু শক্ত করে মাখা হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দেব ২ টেবিল চামচ সাদা তেল। সাদা তেল দিয়ে আমি আবারও ময়দাটাকে খুব সুন্দর মতো করে মেখে নেব। ময়দাটা খুব ভালো মতো করে মেখে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু নানগুলো খুব সুন্দর হবে। তো আমি ময়দাটাকে খুব সুন্দর মতো তেলের সঙ্গে মেখে নেওয়ার পর এরকম গোল রাউন্ড করে নেব। গোল করে এটাকে আমি প্রায় ৪০ থেকে ১ ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম। ১ ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে ৪০ মিনিটও রাখতে পারেন। ১ ঘন্টা পর কিন্তু আমি আবারও খুব সুন্দর মতো ময়দাটাকে মেখে নিয়েছি। ময়দাটা আমার কিন্তু একদম ভালো মতো সেট হয়ে গিয়েছে আর সুন্দর মতো মেখেও নিয়েছি। এবার নান যেহেতু বানাবো, লেচিগুলো খুব ছোট হবে না, আবার খুব বড় হবে না। সেইরকম রেখে কিন্তু ছোট ছোট করে লেচিগুলো কেটে নিতে হবে। তো আমি এক এক করে প্রথমে লেচিগুলো কেটে নিয়েছিলাম। বেলুন পিঁড়াতে অল্প একটু তেল মাখিয়ে নেব। এটা কিন্তু তেল দিয়ে বেলে নিতে হবে, ময়দা দিয়ে না। তো অল্প তেল মাখিয়ে নিয়ে এরকম করে ছোট ছোট করে লেচিগুলো বেলে নেব। মানে আমরা যেরকম লুচি বেলি তার থেকে একটু বড় করতে হবে আর খুব বেশি পাতলা করা যাবে না। আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারছেন। তো খুব বেশি যেন পাতলা না হয় সেরকম করে বেবি নানগুলো বেলে নিতে হবে। আবার খুব বেশি যেন মোটা না হয়। মোটা হলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। তো এক এক করে আমি ফার্স্টে প্রথমে কয়েকটা বেলে নিয়েছিলাম। অল্প অল্প একটু তেল দিলেই কিন্তু খুব সুন্দর মতো বেলা হয়ে যায়। দেখুন আমি কিন্তু খুব ভালো মতো করে বেলে নিয়েছিলাম। এবার আমি ভেজে নেব। কয়েকটা বেলে নিয়েছিলাম আর তেলটাকে কিন্তু খুব ভালো মতো গরম করতে হবে। তেল যদি গরম না হয় তাহলে কিন্তু নানগুলো একদমই ফুলবে না আর ভালো মতো হবেও না। তো গরম তেলের মধ্যে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর মতো করে ভেজে নেব। খুব বেশি লাল করা যাবে না, আবার একটু যে সাদা করে রাখবেন সেটা না। একটু যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে মানে অল্প একটু ব্রাউন কালার হয়ে আসবে তখনই কিন্তু তুলে নিতে হবে। নানগুলো কিন্তু এরকমই দেখতে বেশি ভালো লাগে। তো আমি অল্প একটু কালার করে কিন্তু এরকম করে সবগুলো নানই ভেজে নিয়েছিলাম আর সবগুলোই কিন্তু পারফেক্ট হয়েছিল। আর খেতেও ভীষণ ভালো হয়েছিল। এটা কিন্তু আমার সারাদিন ছিল তাও মানে শক্ত হয়ে যায়নি। একদম নরম ছিল। তো আপনারা বাড়িতে একবার হলেও কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন আর বাড়িতে বানালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। দেখুন না সবকটা নান কিন্তু আমার পারফেক্টলি ফুলেছিল। আর এতটা নরম ছিল এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। আর ভেতরটা দেখুন কতটা ফ্লাফি হয়েছে। আপনারা এটা ছোলার তরকারি কিংবা যেকোনো তরকারির সঙ্গে নিরামিষ তরকারির সঙ্গে খেতে পারেন, চানা মসলার সঙ্গে খেতে পারেন, খেতে খুব ভালো হয়।